এটা কি খুব কাকতালীয় নাকি হিসেব করা টাইমিং? মানে ভোট শেষ আর ইনফ্লেশন শুরু। থালির খাবার একই আছে, কিন্তু যেই গ্যাস দিয়ে রান্না হয় সেই গ্যাসের আগুনের দামই হঠাৎ করে বেড়ে গেল। প্রশ্নটা খুবই সোজা, এটা কি বাজারের নিয়ম নাকি ভোটের পরবর্তী গিফট? নমস্কার, আমি শ্রেয়া গোস্বামী। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো সেই পারফেক্ট, সেই প্রপার টাইমিং নিয়ে, যেটা হয়তো আপনারা মনে মনে ভাবেন কিন্তু কখনো প্রকাশ করতে পারেন না। কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়ে গেছে, আর আপনি হয়তো ভাবছেন আমার কি, আমি তো ওই সিলিন্ডার ব্যবহার করি না। কিন্তু আসল গল্পটা তো এখান থেকেই শুরু। কারণ বাইরে আপনি যে সমস্ত খাবার খান, চা কফি থেকে শুরু করে সিঙ্গারা তরকারি, এই সমস্ত খাবারের পেছনে কিন্তু ওই গ্যাসের খরচটা একেবারে পেছনে পেছনে যাচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিই, মনে করুন একটা ছোট হোটেল বা একটা ছোট ধাবা, গ্যাসের দাম হঠাৎ করে 1000 টাকা আরো বৃদ্ধি পেল। তাহলে কি হবে? প্রত্যেকটা মেনুতে, প্রত্যেকটা প্লেটে গড়ে 8 থেকে 10 টাকা করে বৃদ্ধি পাবে। তো আপনার কি মনে হয় হোটেলের মালিক কি নিজের পকেট থেকে টাকা পয়সা দেবে? ধুর, ওইসব আবার হয় নাকি? থোড়ই দেবে, বরং আপনার খরচের সাথে ওই টাকাটা অ্যাড করে দেবে। দোকানে আপনি চা খেতে গেলেন, হয় চায়ের কাপ ছোট হবে, না হলে চায়ের দাম বৃদ্ধি পাবে। মানে এটা শুধু একটা সিলিন্ডারের গল্প না, এটা একটা টোটালি সিস্টেমেটিক্যালি চেইন রিঅ্যাকশন। গ্যাস থেকে ট্রান্সপোর্ট থেকে বাজার থেকে হোটেল, আর হোটেল থেকে সোজা আপনার পকেট। এবার আসল জায়গায় আসি, এই দাম বাড়ার সময়টা এইরকম কেন? মানে এই ভোটের পরেই কেন? ভোটের আগেও তো বাড়তে পারতো, তাহলে কেন বাড়েনি? দেখুন, আপনি যতদিন ভোটার থাকবেন ততদিন সবকিছুর দাম কন্ট্রোলে থাকবে। যেই যখন ভোটটা শেষ হয়ে গেল তখন একেবারে মার্কেট ফোর্স জেগে উঠবে। আপনি পুরনো ডেটা দেখুন, গত কয়েক বছরের নির্বাচনে 48 থেকে 52 ঘন্টার মধ্যেই দামের একেবারে আকাশ পাতাল তফাৎ। মার্কেটে যখন ইনফ্লেশন নিয়ে প্রশ্ন আসে তখন ইন্টারন্যাশনাল মার্কেট, ক্রিপ্টোকারেন্সি, গ্লোবাল মার্কেট, ক্রুড অয়েল, এই সমস্ত কারণগুলোকে দেখা হয়। এটা নিছকই কোনো ভুল কারণ নয়, এটা একদমই ঠিক কারণ। কিন্তু প্রশ্নটা সেটা না, প্রশ্ন হচ্ছে এই সমস্ত জিনিস, এই সমস্ত ইনফ্লেশন আমরা কেন শুধুমাত্র ভোটের পরেই দেখতে পাই, ভোটের আগে কেন দেখতে পাই না? বিরোধী দল যদি থাকে তখন ইনফ্লেশনটাকে ধরা হয় অন্যায় হিসেবে, আর যখনই বিরোধী দল ক্ষমতায় আসে তখন এটাই হয়ে যায় দেশের স্বার্থে জরুরি সিদ্ধান্ত। এই রাজনৈতিক সুবিধার সব থেকে বড় দায় কে দেয় জানেন? একজন সাধারণ মানুষ, একজন ট্যাক্স পেয়ার, একজন সাধারণ ভোটার। আমাদের থালা থেকে হারিয়ে যাওয়া একটা ভাতের দানা বা একটা রুটির টুকরো নিছকই একটা ফাইলে একটা সংখ্যা মাত্র, কিন্তু একটা গরিব পরিবারের কাছে এই ছোট্ট একটা ভাতের দানা বা ছোট্ট একটা রুটির টুকরো একটা সন্তানের পড়াশোনা আর একটা বৃদ্ধ বাবা মায়ের জীবন হয়ে দাঁড়ায়। আজকের বাস্তবতাটা কি জানেন? ইনকাম একই আছে, কিন্তু খরচ দেধারসে বেড়েই যাচ্ছে। আর রিপোর্ট বলছে বোকা বোকা কথা, মিডিল ক্লাসের নাকি সেভিংস কমে যাচ্ছে। মানে আপনি যত টাকাই উপার্জন করুন না কেন, তার একটা বড় অংশ চলে যাচ্ছে আপনার বেসিক জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য। এই বোর্ডরুমে নেওয়া সিদ্ধান্ত, আপনার পকেটটা যখন একটু একটু করে ছিঁড়ে আপনার সব টাকা পয়সা বেরিয়ে যায়, তখন সেটা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি নয়, এটা সাধারণ মানুষের, মিডিল ক্লাসের বিশ্বাসের উপর সরাসরি আঘাত। কারণ আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসির কাছে গণতন্ত্র শুধুমাত্র একটা ভোট নয়, এটা সাধারণ মানুষের ভরসাও। কিন্তু যখন সেই ভোটের পরে ভোটারদের ওপর মাত্রাতিরিক্ত পরিমাণে চাপ বাড়ে, তখন সেই ভরসাটা কিন্তু একটা সুন্দর প্রশ্নের আকারে গিয়ে দাঁড়ায়। আঙুলের কালি মুছে যাবে আর একদিনের মধ্যে আমরা ফলাফলও জানতে পারবো, কিন্তু এই যে বাড়তি খরচের বোঝা, সেটা কিন্তু ফলাফলের উপর ডিপেন্ড করছে না। এই বাড়তি খরচের বোঝাটাকে আমাদেরকে বছরের পর বছর ধরে বয়ে যেতে হবে। তাই একটা প্রশ্ন থেকেই যায়, কেন? এই ঘটনাটা কি সত্যি কাকতালীয়, নাকি আমরা এখন এই প্যাটার্নের মধ্যেই পড়ি? আর এটাই কি সেই সত্য যেটা আমরা কোনোদিন দেখতে চাই না, ইভেন দেখতে চাইনি? নিচে কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। এরকম আরো ইনফরমেটিভ, আরো লজিস্টিক ভিডিও পেতে চোখ রাখুন এসআর টক্সে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার।